আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমরা আজ এমন এক বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে, আর তা হল এই মহাবিশ্বের প্রকৃতি। আচ্ছা, আমাদের চারপাশের এই যে বিশাল মহাবিশ্ব, এটা কি স্থির, একদম অপরিবর্তনীয়, নাকি এটা ক্রমাগত বড় হচ্ছে, প্রসারিত হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু বহুদিন ধরে বড় বড় দার্শনিক আর বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। দেখুন, একটা সময় ছিল যখন প্রায় সবাই ভাবত যে আকাশের তারা, গ্রহ এই সবকিছু একটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে আছে। কিন্তু বিংশ শতাব্দীর শুরুর দিকে এই ধারণাটা একেবারে ওলটপালট হয়ে গেল। আধুনিক বিজ্ঞান প্রমাণ করল যে মহাবিশ্ব স্থির নয়, বরং এটা প্রতিনিয়ত বড় হচ্ছে। তবে এই আবিষ্কারটা কিন্তু একদিনে হয়নি। এর পিছনে একটা লম্বা যাত্রা আছে। শুরুটা হয়েছিল ১৯২৯ সালে, যখন বিজ্ঞানী এডউইন হাবল প্রথম লক্ষ্য করলেন যে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এরপর ১৯৬৪ সালে আবিষ্কৃত হল কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, যা ছিল বিগ ব্যাং থিওরির সপক্ষে এক বিরাট প্রমাণ। আর সবচেয়ে অবাক করা বিষয়টা জানা গেল ১৯৯৮ সালে। মহাবিশ্ব যে শুধু প্রসারিত হচ্ছে তাই নয়, বরং এর গতি দিন দিন আরও বাড়ছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, মহাবিশ্বের সম্প্রসারণ বলতে আসলে কি বোঝায়? এর মানে কিন্তু এমন না যে গ্রহ নক্ষত্রগুলো খালি জায়গার মধ্যে দিয়ে ছুটে পালাচ্ছে। ব্যাপারটা তার চেয়েও অদ্ভুত। আসলে খোঁজ স্থান বা স্পেস নিজেই প্রসারিত হচ্ছে। সহজভাবে বুঝতে গেলে একটা বেলুনের কথা ভাবুন। বেলুনের গায়ে কিছু ডট এঁকে যদি ওটাকে ফোলানো হয়, তাহলে ডটগুলো একে অপরের থেকে দূরে সরে যায়। আমাদের মহাবিশ্বের ব্যাপারটাও ঠিক সেরকমই। তো বুঝতেই পারছেন, এই যে একটা গতিময় সম্প্রসারণশীল মহাবিশ্বের ধারণা, এটা বিজ্ঞানের জগতে বেশ নতুন। কিন্তু একবার ভাবুন তো, যদি এমন হয় যে এই একই বাস্তবতার কথা আজ থেকে প্রায় ১৪০০ বছর আগেই বলে দেওয়া হয়েছে। চলুন আমরা একটু অতীতে ফিরে যাই। পবিত্র আল কোরআনে হাবুল টেলিস্কোপ আবিষ্কারের প্রায় ১৪০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণাটি দিয়েছেন। সূরা আজ-জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে ঠিক এই কথাটি বলা হয়েছে। আর এখানেই কিন্তু আসল গভীরতাটা লুকিয়ে আছে। বিজ্ঞান আর ঐশী বাণীর এই সংযোগের মূল চাবিকাঠিটা হল একটি মাত্র আরবি শব্দ। এই আয়াতের অর্থ নিয়ে যখন আলোচনা হয়, তখন মূল কেন্দ্রবিন্দুতে থাকে মুসি-উন শব্দটি। প্রাচীন তাফসিরকারগণ এর অর্থ করেছেন বিশালতা বা প্রাচুর্য, যা আল্লাহর অসীম ক্ষমতাকে বোঝায়। কিন্তু ভাষাগতভাবে শব্দটির মূল বা রুট যদি আমরা দেখি, তাহলে এর অর্থ দাঁড়ায় কোনো কিছুকে প্রশস্ত করা বা সম্প্রসারণ করা। এটা নিছক বিশালতার চেয়েও বেশি কিছু। আর ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যায় যখন আমরা কোরআনের ব্যাকরণ দেখি। এখানে মুসিউন শব্দটি একটি বিশেষ ফর্মে, অর্থাৎ ইসমুল ফাইল হিসাবে ব্যবহৃত হয়েছে। আরবি ব্যাকরণে এর মানে হল যে কাজটা করছে সে কাজটা এখনও করছে, কাজটা চলমান, অর্থাৎ এর অর্থ দাঁড়ায় আমরা একে ক্রমাগত সম্প্রসারিত করে চলেছি। তার মানে এটা শুধু একটা স্থির বিশাল মহাবিশ্বের বর্ণনা নয়। এখানে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে তা একবিংশ শতাব্দীর বিজ্ঞানের সাথে হুবহু মিলে যাচ্ছে, যেখানে বলা হচ্ছে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, এমনকি এর গতিও বাড়ছে। চলুন তাহলে মূল বিষয়গুলো আরেকবার দেখে নিই। ১. কোরআন বলছে মহাবিশ্বকে সম্প্রসারিত করা হচ্ছে। ২. এই কথাটা জানানো হয়েছে বিজ্ঞান এটা আবিষ্কার করারও ১৪০০ বছর আগে। ৩. যে আরবি শব্দটি ব্যবহার করা হয়েছে তা একটি চলমান প্রক্রিয়াকে বোঝায়, কোনো স্থির অবস্থাকে নয়। আর ৪. এই ভাষাগত সূক্ষ্মতাটা আধুনিক বিজ্ঞানের মহাবিশ্বের মডেলের সাথে একদম মিলে যায়। দেখুন, কুরআন কোনো বিজ্ঞানের বই নয়, কিন্তু এর প্রতিটি শব্দ এমনভাবে নির্বাচিত যা আজকের পর্যবেক্ষণযোগ্য বাস্তবতাকে নিশ্চিত করছে। এটা সত্যিই আমাদের গভীরভাবে ভাবতে শেখায়। সুবহানাল্লাহ। বিশ্বাস এবং যুক্তির এই যে অপূর্ব মেলবন্ধন, এটা আমাদেরকে এক গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।